প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে জাতীয় রাজস্ব বোর্ড একটা বিশেষ আদেশ দিয়েছে আমরা জানি, এবং সে আদেশে তারা উল্লেখ করেছে যে 4 আগস্ট 2025 সালের পর থেকে আমরা যে স্বাভাবিক ব্যক্তিদের যে রিটার্ন আমরা দেবো, এই স্বাভাবিক ব্যক্তি করদাতাদেরকে রিটার্ন অনলাইনের মাধ্যমে দিতে হবে। স্পেশালি 4 ধরনের করদাতা ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতাদেরকে এখন থেকে অনলাইনে রিটার্ন দিতে হবে। এখন অনলাইনে আমরা যারা রিটার্ন দেবো, যাদের ইনকামটা ট্যাক্স ফ্রি লিমিটের কম বা যাদের ট্যাক্সটা জিরো আসে, অথবা বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ান পেজে রিটার্ন দিতে হয়, ওকে। এবং যারা 4 ধরনের স্পেশাল লোক, যে সমস্ত 4 ধরনের স্পেশাল করদাতাদেরকে তাদেরকে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে রিটার্ন থেকে অব্যাহতি দিয়েছে, তারা কিন্তু এখন ম্যানুয়ালি রিটার্ন দেবেন। তো এই ম্যানুয়ালি রিটার্ন দেন আর আপনি অনলাইনে রিটার্ন দেন না কেন, বিশেষ ক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়ান পেজ রিটার্ন অ্যাপ্লিকেবল হতে পারে আপনার ক্ষেত্রে। তো আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে ওয়ান পেজ রিটার্নটা আসলে কি এবং ওয়ান পেজ রিটার্নটা কার ক্ষেত্রে কোন সময় অ্যাপ্লিকেবল। তো চলুন যাই বন্ধুরা ভিডিওর মূল বিস্তারিত আলোচনাতে। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা দেখবো ওয়ান পেজ রিটার্নটা আসলে কি। প্রিয় বন্ধুরা, ওয়ান পেজ রিটার্নটা সাধারণত স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং সাধারণত আইটি ঘ যে রিটার্ন ফর্ম আছে, এই আইটি ঘ রিটার্ন ফর্মটাকে ওয়ান পেজ রিটার্ন ফর্ম বলে। যখন কোনো করদাতা নির্দিষ্ট কোনো শর্ত পূরণ সাপেক্ষে 1 পেজের মধ্যে তার যাবতীয় তথ্য পূরণ করে জাতীয় রাজস্ব কর্তৃপক্ষের কাছে তার রিটার্ন সাবমিট করে, সেটা অনলাইন বা অফলাইন যে মাধ্যমেই হোক, সেই 1 পেজের সংক্ষিপ্ত রিটার্নটাকে বলা হয়ে থাকে ওয়ান পেজ ফর্ম। ওয়ান পেজ ফর্ম আপনি চাইলেই দিতে পারবেন না। ওয়ান পেজ ফর্ম আপনার ক্ষেত্রে কখন অ্যাপ্লিকেবল না, সেজন্য কিছু কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনগুলো যার ক্ষেত্রে ফুলফিল হবে, ওই করদাতাই শুধুমাত্র ওয়ান পেজ রিটার্নে সে রিটার্ন দিতে পারবে, অফলাইন বা অনলাইন যে মাধ্যমেই হোক। তো চলুন যে আমরা একটু দেখে নিই কোন কোন কন্ডিশন ফুলফিল করলে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা ওয়ান পেজে তার রিটার্ন দিতে পারে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে, যখন কোনো করদাতার কোন কর বর্ষের ইনকামটা 5 লক্ষ টাকা বা তার কম হয়। তারপর আপনার ইনকাম যদি 5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার কম হয়, ওই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ওয়ান পেজ রিটার্নে জাতীয় রাজস্ব কর্তৃপক্ষের কাছে আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন, বা অনলাইনে আপনি ওই ওয়ান পেজ রিটার্নের মাধ্যমে রিটার্ন দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে, আপনার মোট সম্পত্তি যদি কোনো কর বর্ষে 50 লক্ষ টাকা অথবা 50 লক্ষ টাকার কম মূল্যের হয়, তাহলে আপনি ওয়ান পেজ রিটার্নে আপনার ট্যাক্স রিটার্ন দিতে পারবেন। তবে আপনার মোট সম্পত্তি যদি কোনো কর বর্ষে 50 লক্ষ টাকার অধিক হয়, তাহলে কিন্তু আপনি আপনার রিটার্নটা ওয়ান পেজের মাধ্যমে দিতে পারবেন না। নাম্বার 3 হচ্ছে যে, আপনি যদি কোনো কর বর্ষের মধ্যে কোনো মোটর কারের মালিক না হন, যদি আপনি কোনো কর বর্ষে কোনো মোটর কারের মালিক হন, তাহলে আপনাকে অবশ্যই এই ওয়ান পেজ রিটার্নে আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। আপনাকে তখন আইটি 11 গ ফর্মে রিটার্ন দিতে হবে। আপনার ক্ষেত্রে আইটি ঘ মানে ওয়ান পেজ রিটার্নটা অ্যাপ্লিকেবল নয়। নাম্বার 4 হচ্ছে, আপনি যদি সিটি কর্পোরেশনের কোনো বাড়ির মালিক হন, বাংলাদেশের যে কোনো সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে আপনার যদি কোনো ফ্ল্যাট থাকে বা আপনার যদি বাড়ি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান পেজ রিটার্ন দিতে পারবেন না, বা আপনার ক্ষেত্রে অফলাইন বা অনলাইনে ওয়ান পেজ রিটার্নটা অ্যাপ্লিকেবল নয়। নাম্বার 5 হচ্ছে, আপনার যদি বিদেশি কোনো সম্পত্তি থাকে, যেমন বিদেশে আপনার যদি কোনো ফ্ল্যাট থাকে, কোনো বাড়ি থাকে, আপনার যদি কোনো বিজনেস প্রেমিসেস থাকে, গাড়ি থাকে, যে কোনো ধরনের সম্পত্তি, বা বিদেশের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনার টাকা থাকে, তো বিদেশে যদি আপনার যে কোনো দেশেই যদি কোনো পরিমাণ সম্পত্তি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য ওয়ান পেজ রিটার্নটা অ্যাপ্লিকেবল নয়। সেটা অফলাইন অনলাইন যে মাধ্যমেই আপনি জাতীয় রাজস্ব কর্তৃপক্ষের কাছে রিটার্ন দাখিল করেন না কেন, আপনার ক্ষেত্রে এই আইটি ঘ বা ওয়ান পেজ রিটার্নটা অ্যাপ্লিকেবল হবে না। নাম্বার 6 হচ্ছে, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক না হন, সেক্ষেত্রে আপনার জন্য ওয়ান পেজ রিটার্নটা প্রযোজ্য হবে। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হন, তাহলে আপনার জন্য ওয়ান পেজ রিটার্নটা প্রযোজ্য নয়। প্রিয় বন্ধুরা, একটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, এই ভিডিওতে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, এই সকল পয়েন্টের একটাও যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আপনি ওয়ান পেজ রিটার্ন দিতে পারবেন না। আপনার ক্ষেত্রে যদি ওয়ান পেজ রিটার্নটা অ্যাপ্লিকেবল হয়, তাহলে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো ওয়ান পেজ রিটার্নের প্রতিটা ফিল্ড আপনাকে খুব সূক্ষ্মভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যেমন ওয়ান পেজ রিটার্ন দিতে গিয়ে অনেক করদাতার ক্ষেত্রে কিন্তু তার প্রদেয় কর জিরো আসতে পারে, বা তার ট্যাক্স ফ্রি লিমিটের নিচে তার কিন্তু ইনকাম হতে পারে, সেক্ষেত্রে তার ট্যাক্সটা কিন্তু জিরো আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্স জিরো হলেও, ট্যাক্স লায়াবিলিটি আপনার জিরো হলেও, অন্যান্য যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো আপনাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। অন্যান্য যে ফিল্ডগুলো রয়েছে ওই ফিল্ডগুলোতে কিন্তু আপনি জিরো দিলে আপনার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়ান পেজ রিটার্নে আপনার ট্যাক্স বা প্রদেয় ট্যাক্স জিরো হলেও আপনার ইনকামের পরিমাণ, সোর্স অফ ইনকাম, জীবনযাত্রার ব্যয়, তারপর আপনার সম্পদের পরিমাণ, এরপর আপনার লায়াবিলিটি ইত্যাদি বিষয় পরিষ্কারভাবে আপনার ততটুকু সত্য তথ্য দিয়ে পূরণ করবেন।
এখানে যদি আপনি জিরো দেন এই ফিল্ডগুলোতে, তাহলে আপনার অসত্য তথ্য হবে, এবং এই অসত্য তথ্য বা ভুল তথ্য দেওয়ার জন্য আপনার কিন্তু সেকশন নাম্বার 312 এবং সেকশন নাম্বার 313 অনুযায়ী আপনার কিন্তু 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল হতে পারে। তো বন্ধুরা, সঠিক তথ্য দিয়ে নির্ভুল রিটার্ন সাবমিট করুন এবং স্বাচ্ছন্দ্যে থাকুন। সে প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।